আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন এমন ছোট ছোট ভুল করি যেগুলো ধীরে ধীরে আমাদেরকে অনেক বড় বড় রোগের দিকে নিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বেশিরভাগ মানুষই বুঝতে পারে না কখন এই সাধারণ বিষয়টি অনেক বড় রোগে ধারণ করে। আমি পুষ্টিবিদ হিসাবে এমন অনেক রোগী দেখেছি যারা এই সামান্য লক্ষণগুলো এড়িয়ে চলে বা বুঝতেই পারে না এগুলো কোনো বড় রোগের কারণ হতে পারে, কিন্তু পরে সেটাই বড় জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। এই চ্যানেলে আমরা স্বাস্থ্য সম্পর্কিত সেই কথাগুলোই খুব সহজভাবে বলবো, যে কোন লক্ষণগুলো এড়িয়ে যাওয়া উচিত না, কোন অভ্যাস আপনার শরীরকে নষ্ট করে এবং কিভাবে আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার স্বাস্থ্য সম্পর্কে ধারণা বদলে দিতে পারে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি তথ্য হতে পারে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন দিয়ে পাশে থাকুন, যাতে যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আপনি খুব দ্রুত পেয়ে যান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ক্ষণিকের ফুচকা চটপটি নিয়ে আসছে আমাদের দীর্ঘদিনের একটি ক্ষতি। আমি পুষ্টিবিদ মাইশা ফারজানা অন্তরা চলে এসেছি আজকে আপনাদের মাঝে। আজকে কথা বলবো সহজলভ্য এবং সকল স্কুল কলেজ অফিসের বাইরে থেকে গেলেই আমরা চটজলদি খেতে পারি এমন একটি খাবারের খোঁজ, ফুচকা চটপটি। কে আমরা খাই না, যেখানে পাওয়া যাচ্ছে 1 কোটি মলমূত্রের জীবাণু। কেন এটা হচ্ছে? আমাদের যে প্রিয় মামারা আছে তারা আমাদের প্রিয় ভাবছে না, তারা রাস্তার পানি দিয়েই থালা বাসন ধুচ্ছে এবং টকটা বানাচ্ছে। অনেক গবেষণায় দেখা গিয়েছে, অনেক রিসার্চে কথা বলতে গিয়ে দেখা যায় যে তারা বলেছেন যে ফুটন্ত পানিতে টক করলে নাকি বেশিক্ষণ রাখা যায় না, আর এত ফুটাতে গেলে নাকি তাদের গ্যাসের স্বল্পতায় পড়বে, এত খরচ করে পোষাবে না। তাই তারা কাঁচা পানিতে, রাস্তার পাশের ধারের পানিতেই, ডোবা নালার পানি দিয়েই আপনাদেরকে দিচ্ছে মজাদার পানীয় টক। আর সাথে আদার্স যে উপকরণগুলো সেগুলোরও ক্ষতি তো রয়েছেই। সেগুলোও কি স্বাস্থ্যকর? যেখানে একটা টকই স্বাস্থ্যকর না, সেখানে ফুচকা চটপটির অন্য উপকরণগুলো কি স্বাস্থ্যকর? সাথে তাদের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া খাবার দাবার তো রয়েছেই, আমরা সেগুলো প্রতিনিয়ত খাচ্ছি। আর যদি আমাদের শরীর আগে থেকেই খারাপ থেকে থাকে, মনে করেন আমার ওজন আধিক্যতা রয়েছে বা আমি ম্যালনিউট্রিশনে ভুগছি, এমন অবস্থায় আমি ফুচকা চটপটি খাচ্ছি, তখন আমাদের লিভারের কি অবস্থা হবে? এরকম ফুচকা চটপটি অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে ডায়রিয়া, কলেরা, ফুড পয়জনের মতো আমাদের জন্ডিস ধরা পড়ছে, লিভারে হেপাটাইটিস এর অ্যাটাক হচ্ছে, যেখান থেকে আমরা মৃত্যু পর্যন্ত চলে যাচ্ছি। এই জিনিসটা কি আমাদের কাম্য? অবশ্যই নয়। আমরা এইভাবে চলবো না। আমরা সহজলভ্য কোনো খাবার খেতে গিয়ে এমন কোনো খাবার খাবো না যা আমাদের পরিবারের কান্নার কারণ হয়, কারণ আমাদের জানতে হবে আমরা আজকে যা খাবো কালকে সেটারই ফল পাবো। তাই আসুন আমরা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি। কিছু কিছু বাদাম, সাথে একটা ফল অথবা একটা ডিম সেদ্ধ নিয়ে যাওয়া শুরু করি। বন্ধু বান্ধবরা মিলে স্কুল কলেজের পরে সেগুলো একসাথে মিলে খাওয়া দাওয়া করি, গল্প করি। কিন্তু ফুচকা চটপটির ভিড়ে গল্প করতে গিয়ে এত বড় বড় রোগ না নিয়ে আসি। ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। হতে পারে একটি স্বাস্থ্যকর তথ্য আপনার প্রিয়জন বা পরিবারের কারো বা আশেপাশে কারো উপকারে এসে গেল, কারণ অনেক সময় একটি সঠিক স্বাস্থ্য তথ্য একটি জীবন বাঁচাতে পারে। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান, আমি এবং আমাদের টিম সহায়তা করব আপনাকে সেই সঠিক উত্তরটি সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার। এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য নিয়ে তথ্য যদি আপনারা সহজ ভাষায় জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, সচেতনতা হলো সুস্থ জীবনের প্রথম ধাপ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।